আমার ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে চলো আজকে ব্লগটা শুরু করা যাক। ব্লগটা দেখে থাকার আমার সাথে থাকো। তো চলো ব্লগটা শুরু করা যাক। সকাল আমাদের হয়ে গেছে অনেক আগেই। আমরা এখন টিফিন বানাচ্ছি মামের স্কুলের জন্য। আর আজকে স্কুলে দেব এগ রোল। এগ রোলটা মা ভালোই খায়, আর কালকে স্কুল থেকে এসে বলেও দিয়েছিল যে মা আজকে এগ রোল করে দিও। তো সেই জন্য ও যে টিফিন খেতে চায় সেটাই দিই, তাহলে ও ফিনিশ করে টিফিনটা। আর আমাদেরও ভালো হয় যে ও খেলে তো আমাদেরই ভালো। তো যাই হোক চলো, এখন বেশি কথা বলবো না। সকালে কতটুকু কি ব্লগ করতে পারবো তাও বলতে পারছি না। তো চলো ব্লগটা দেখতে থাকো। দুধু খাওয়া নিয়ে যত জ্বালা। প্রতিটা মায়ের কাছে এটা একটা যুদ্ধের মতন। সকালবেলায় ঘুম থেকে তোলো, তারপরে শুরু হয়ে যাবে চিল্লামিল্লি কান্নাকাটি, তারপরে করাও ব্রাশ করাতে গেলে আরও 1-1.5 ঘন্টা। ব্রাশটা করানোর পরে তারপরে দুধ বানিয়ে দুধ খাওয়ানো, তারপরে তার জন্য টিফিন তৈরি করা, ড্রেস করা, চুল বাঁধা, মানে একটা বলতে যেরকম ঝড়ের মতন হচ্ছে আমার করতেও হয় এরকম ঝড়ের মতন সকালবেলাটায়। আর মনা যেহেতু 9টার থেকে স্কুল, তাও আমি অনেকটা রিল্যাক্স পাই। এখানে আরও অনেক স্কুল আছে যেগুলো 7টার থেকেই শুরু হয়ে যায়, তো সেই দিক থেকে আমি বেঁচে গেছি। তো টিফিনে শুধু জল জাতীয় খাবার বাদ দিয়ে অন্য যে কোনো খাবার অ্যালাউ আছে। আর একটুখানি আমি মনাকে একটুখানি শুকনো টাইপের খাবার দিই, যাতে ও ড্রেস ফ্রেসে না লাগায়। আর ড্রেসে লাগালে মানে ড্রেসগুলো যদি রোজ আমি ধুই না, নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ওই জন্য আমি চেষ্টা করি সবসময় শুকনো খাবার দেওয়ার, আর হেলদি খাবার দেওয়ার চেষ্টা করি, যেটা খেলে ওর প্রোটিন হবে। আর একজনের টিফিন বানানোতে কজনের হাত লাগাতে হচ্ছে একটুখানি দেখো শুধু। ওর পাপাও পর্যন্ত এসেছে, গরম বলে আমি রোল করতে পারছিলাম না, তাই আর পিসি মনা খেয়ে নেবে। আর এগ রোলটা ভালোই খায়, ওই জন্য হচ্ছে এগ রোলটা একটুখানি বড় করে রুটিটা করে দিয়েছি। আর একটা ডিমে সুন্দরভাবে সবকটা হয়েও গেছে। কি চুচু ও তো একটু সস দিয়ে দাও। এখানে বসে বসে আমি চিল্লিয়েই যাচ্ছি। ওদিকে ওর পাপা ওকে জামাটা পরাচ্ছে আর ও বদমাইশি করছে। এত কথা খরচ করতে হবে ওর পেছনে, তবেই গিয়ে কথা শুনবে। আবার যদি আমি একটুখানি রেগে কথা বলি তাহলে আবার মান সম্মানে লেগে যাবে, আবার আমার উপরে চিল্লাবে, তখন আর আমার কিছু বলার থাকবে না। রেডি হয়ে ব্যাগ ট্যাগ নিয়ে কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে, আর মানু এই যে গোছাচ্ছে। মানুরও গোছানো হয়ে গেলে এখনই বেরোবো। আর আমরা সবাই একসাথে যেতেই হয়। ওর বাবা বলছে কি আজকে তুই মার সাথে যা, আমি বাড়ি থাকি, আমি চুল কাটবো, হ্যান্ড করবো। না তুমি চলো মা, তুমি না গেলে হবে না। এই পর্যন্ত চলে এসে তারপর আবার রিটার্ন দৌড়েছে ওই অবধি যাওয়ার জন্য। মাজার বেলটা কিরম হয়ে গেছে এবার করলে নাও নাকি? হ্যাঁ এটাই যাও এইখান থেকে এই অবধি দিদিমণি আজকে যাও। সাবধানে যাও। মামকে স্কুলে দিতে যাওয়ার জন্য 2টো রাস্তা আছে। একটা রাস্তা দিয়ে আমরা যাই রোজ, আর একটা রাস্তা আছে একটুখানি ঘুর। এবার আমি মানুকে বললাম আজকে যখন দুজনে আছি, দুজনে 2টো রাস্তা দিয়ে যাবো, দেখবো কে আগে যায়। তো আমি যে রাস্তা দিয়ে যাই মামকে নিয়ে রোজ, সেই রাস্তা দিয়ে আমি এসেছি, আর মানু ওই ঘুর রাস্তাটা দিয়ে এসেছে। মানু আগে এসেছিল আর আমি পরে এসেছিলাম, আর বাজার ঘাট করে নিয়ে এসেছিলাম। বদমাই ঠিক আছে, ডোডোটা জ্বালানোর জন্য খালি আওয়াজ করে। দেরি করলাম না, রান্না বসিয়ে দিয়েছি। 9:30 বেজে গেছে অলরেডি। আর মাছ নিয়ে আসলাম, লাউ নিয়ে আসলাম, তারপরে এঁচড় নিয়ে আসলাম। এঁচড়টা কালকে খাবো, আজকে আর খাবো না। আর এখন এই যে মাছ নিয়ে এসছি, এটা হচ্ছে কি মাছ বলে জানো? আচ্ছা কি মাছ? সাইটিং আইলা মাছ। আমরা এই মাছগুলো ভালোই খাই। আরাধাও ভালো খায়, এই মাছে তো একটু কাটা হয় না। তো আরাধাও ভালো খায়, আরাধা পাপাও ভালো খায়, আর আমি তো ভালো খাই আগে করে। আর এখন হবে লাউ দিয়ে সবজি। একটা লাউ নিয়ে এসেছিলাম, ওই দেখো একটা লাউর অর্ধেকটা রয়েছে। আর আজকে আমাদের মাছের সাথে ধনেপাতা ফ্রি দিয়েছে, ওই জন্য আর ধনেপাতা কিনে নিয়ে আসিনি। হ্যাঁ সাবধানে যাও। ফোন নিয়েছে তো?
মানু বেরিয়ে যাওয়ার পরপরই আমার একটুখানি কাজটা হড়বড় করে গুছিয়ে নিতে হয়, না হলে মেয়ে স্কুল থেকে একবার চলে আসলে ওর পিছনে সময় দিলে আর আমার কাজগুলো করা হয় না। তো সেই জন্য সব কাজ করে একেবারে আমি ক্যামেরাটা অন করলাম। এখন যাচ্ছি মামকে আনতে। বাড়িতে এসে তো একদম দেরি করলাম না, আগে ঠাকুর পুজো করে নিলাম। তো ঠাকুর আমার পুজো করা হয়ে গেছে। আজকে আমি কালকে আর আজকে আমি কোনো ফুলই আনতে পারিনি, আমার কপালেই ফুল ছিল না, মানে যেখান থেকে আনবো ভেবেছিলাম সেখানে তো বসিনি, আর সেইভাবে একটা ফুল দিয়ে পুজোও দেওয়া হলো না আজকে 2 দিন। আমাকে ভাত দেবো খেতে, এখন স্নান করে সবে আসলো, জামা প্যান্ট পরিয়ে তারপরে খেতে দেবো। খাওয়া দাওয়ার পর আজকে একটুখানি ঘুমাবো, কালকে দুপুরে ঘুমাইনি, ভীষণ শরীরটা খারাপ লাগছিল, আর চোখের তলাতে দেখো আমার জন্য কালিও পড়ে গেছে। তো যাই হোক এখন একটুখানি ঘুম দেবো, তারপরে বিকালে এখানে চলছে রং খেলার ডিসকাশন, যেখানে রং খেলবে, কাকে কোথায় মাখাবে সেই সব চিন্তাভাবনা আমার মেয়ের মাথায় এখন থেকেই চলে এসছে। আরও 2 দিন আগে রং কিনে এনে বাড়িতে রেখে দিয়েছে। তো সেই নিয়েই দাদার সাথে আলোচনা হচ্ছিল, দাদাকে কোথায় রং মাখাবে, নাকে, গালে। চলো চলো চলো। না না, আমি তো এদিকেই যাচ্ছি, সাইডটা কি সুন্দর হাওয়া দিচ্ছে। আমি তাহলে দেখতে পাইনি, তোমার পায়ে ভাড়া লেগে গেছে। আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি, এখন যাচ্ছি জামা কাপড় তুলতে। আমাদের এই পাশে জামা কাপড় আছে, সেইগুলো তুলে নিয়ে আসি। আর এই পাশে কি সুন্দর হাওয়া দিচ্ছে। গেল সব জামা কাপড়গুলো পরবে সব, ওই যে নিচে 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 লপটাচ্ছে। এনে এটা কার প্যান্ট? তাহলে তাহলে মার প্যান্টটাও তুমি নাও। কেন কেন? ও তোমার পাপা, শুধু তোমার পাপা হলো, তোমার মা হলো না? না, হায় ইমোশনাল ব্ল্যাকমেল। কি হচ্ছে? চলো, সব জামা কাপড় একাই নিয়ে নিয়েছে আমার থেকে, আমাকে মাত্র এই 2-3টে জামা কাপড় দিয়েছে। আস্তে, গুড। আসতে আবার এক গাদা জামা প্যান্ট দিয়ে ঘরে নিয়ে না, ঘরে বসে ওয়াচ করো। এখানে রাখো, সব এখানে ফেলো। যা, তো কি কবিতা করছো? হ্যাঁ হ্যাঁ, আর নেই, তারপর আর মুখস্থ নেই। সন্ধ্যার সময় আমরা চাটা খেয়ে বই নিয়ে বসে গেছি। তো মামের অঙ্ক খাতাটা এরকম করে আমি কিছু লিখতে দিই, অ থেকে কি হবে মেলাও, বা কর পরে কি, আগের সংখ্যা কি। তো সেই হিসাবে আজকের যে খাতাটা লিখেছি, আজকে অনেক কিছু দিয়েছি, 1, 2, 3টে, মানে সব ভাগে ভাগে, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা। প্রথমটা আছে যেমন বানাম লেখো, দ্বিতীয়টা আছে আগের বর্ণ লেখো, তৃতীয়টা হচ্ছে পরের বর্ণ লেখো, এরকম। হ্যাঁ আসছি। কি বলছিস তুই? বাথরুমে বসেও পড়াশোনা হচ্ছে, দেখেছ? ক্যাট, ওই দেখো ক্যাটের চোখে লাইট জ্বলছে। ওই কোথায় যাচ্ছিস? হাই সুইটি, কি সুন্দর দেখতে তোকে। মিনি মিনি, কি সুন্দর। তো বন্ধুরা, পড়াশোনা হয়ে গেছে, আরাধ্যের পাপাও সবে আসলো। আজকের মতন ব্লগটা আমরা এখানেই শেষ করবো। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল। আর এই ক্যাটটাকে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজেকে খেয়াল রাখো, আর বাই বাই।